হরি একা মাঠে কোদাল দিয়ে মাটি কুপিয়ে জমি তৈরি করছে। এমন সময় গ্রামের এক চাচা সেখান দিয়ে যাচ্ছিলেন। এই যে বাপু, তোমাকে তো দেখি সারাদিন মাঠেই পড়ে থাকো, চাষ করো, খাল পরিষ্কার করো, ক্লান্তি বলে কিছু নাই নাকি? ক্লান্তি তো লাগে চাচা, কিন্তু কাজ না করলে পেট চলে না। একটা কথা জিজ্ঞেস করব বাপু, রাগ করো না যেন। তোমার ভাই তো দেখি বাড়িতে বসেই খায়, তুমি এত কষ্ট করো কেন? সব বোঝা কি তোমারই? ও আমার বড় ভাই চাচা, ছোট থেকে আমাকে ওই দেখে রেখেছে। আমার পড়াশোনা, খাওয়া দাওয়া সব ওর হাত ধরেই। সে তো ঠিক, কিন্তু এখন সময় বদলেছে, মানুষও বদলায়। অন্ধ ভরসা ভালো না বাপু, নিজের ভবিষ্যতের কথা ভাবো। দাদা কখনো বদলাবে না চাচা, ও ভালো থাকলে আমিও ভালো থাকব। খগেন ও তার স্ত্রী বিছানায় বসে ফিসফিস করে কথা বলছে। ওগো শোনো, আর কতদিন এভাবে তোমার ভাইকে খাওয়াবে? জমি তো এখনো ভাগ হয়নি, বাপের সব সম্পত্তি এখনো ভাগ হয়নি। ও থাকলে তুমি সুবিধা কবে কি করে? আমি সুযোগ খুঁজছি গিন্নি, কিন্তু ওকে তাড়িয়ে দেওয়ার মতো কোনো কারণ পাচ্ছি না। সুযোগ বানাতে হয়, ওকে অলস প্রমাণ করো। বলো যে আমি একা সংসার টানছি, জমি ভাগের আগেই ওকে বের করতে হবে। হরি মাঠ থেকে ফিরেছে। খগেন বাইরে এসে তাকে অপমান করতে শুরু করে। এই যে এখন আসছিস, সারাদিন কোথায় ছিলি? বসে বসে খাস, কোনো কাজ করিস না? সব কাজ তো আমিই করি। কি বলছো দাদা? আমি তো সকাল থেকেই মাঠে ছিলাম। মিথ্যে বলিস না, পরিশ্রমের গল্প শোনাবি না। কাগজে কলমে তোর নামে তো কিছুই নেই। এই বাড়িতে বসে বসে খাওয়া চলবে না। দাদা, সম্পত্তি এখনো বাবার নামেই আছে, ভাগ হলে আমি আধা পাবো। কালই আমি প্রধান মশাইকে ডাকব, তিনি সমান ভাগে ভাগ করে দেবেন। হরি প্রধান মশাইকে সব ঘটনা খুলে বলে। প্রধান মশাই, এভাবে চলা সম্ভব নয়, আপনি বিচার করে দিন। ঠিক আছে হরি, তুমি চিন্তা করো না, কাল আমি নিজেই তোমাদের বাড়িতে যাব। প্রধান মশাই এবং গ্রামের লোকজন উপস্থিত। খগেনের বুদ্ধিতে হরিকে ঠকানো হয়। কাগজে কলমে ভাগ সমান হলেও খগেন নিজের জন্য সব উর্বর ও ভালো জমিগুলো লিখিয়ে নিল, আর হরির ভাগে পড়ল অনাবাদি ও পাথুরে জমি। হরি চুপচাপ সব মেনে নিল। কয়েক মাস পরের হরি তার খারাপ জমিতে দিনরাত পরিশ্রম করে ফসল ফলায়। অন্যদিকে খগেন ভালো জমি পেয়েও অলসতার কারণে কিছু করতে পারে না। আরে হরি, তুমি তো চমৎকার করেছ। তোমার পাথুরে জমিতে তো সোনার মতো ফসল ফলেছে। সব উপরওয়ালার ইচ্ছে ভাই, আমি শুধু চেষ্টা করেছি। কিন্তু তোমার দাদার জমির ফসল তো সব পোকায় খেয়ে শেষ করে দিল। ঠিকমতো যত্ন না করলে কি আর ফসল হয়? খগেন তার নষ্ট ফসলের দিকে তাকিয়ে আছে। প্রধান মশাই সেখানে আসেন। কি গো খগেন, ফসলের কি অবস্থা? প্রধান মশাই, সব পুঁজি শেষ, ফসল ভালো হলো না। এতদিন তো ভাইয়ের পরিশ্রমে বসে বসে খেয়েছ, আজ নিজের কষ্টটা বুঝছ তো? পরিশ্রম না করলে ফল পাওয়া যায় না। খগেন ও তার স্ত্রী হতাশায় বসে আছে। এবার কি হবে গিন্নি? হরি মাঠে সব সামলাতো বলেই আজ আমাদের এই অবস্থা ছিল। আমি লোভে পড়ে ওকে ঠকালাম, আর এখন আমাদের পথে বসতে হবে। লোভ, অহংকার আর অলসতার চেয়ে পরিশ্রম ও সততার মূল্য অনেক বেশি। সৎভাবে কাজ করলে একদিন ঠিকই সফলতা আসে।